অনেক যুবক দেখবেন ওয়াজ মাহফিলেও আসে, সিনেমা হলেও ছবি দেখতে যায়। অনেক মুরব্বী আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজও মসজিদে পড়ে, আবার মোড়ে মোড়ে গিয়ে চায়ের দোকানে বিড়িও টেনে বেড়ায় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? জি স্যার, জি স্যার, আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুন, পড়া আমিন। আবার দেখবেন অনেক যুবক আছে মাশাআল্লাহ, বিশেষ করে কিছু মেয়ে আছে, রাগ করবেন না আমার মুরব্বী আব্বাজান যুবক ভাইরা, আজকালকার মেয়েরা বোরকাকে পর্দার জন্য নয়, জাস্ট প্রেম করা হাতিয়ার হিসেবে ইউজ করে। পার্কে যাবেন দেখবেন যে 80% মেয়ে প্রেম করছে, তার 80%ই বোরকাওয়ালিরা বসে আছে। এদের সমস্যা বোরকায় নয়, হিজাবে নয়, ওর সমস্যা অন্তরের ভেতরে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, এরা হচ্ছে অসুস্থ। আচ্ছা দেখেন, এমনি কি কাটে? এদিকে তাই এখন কি কাটে? সাপ। সাপ মনে করে যে আমার ভাই পাশে বসে আছে, কাটছে সাপে। আমি হলাম ওঝা, তো ওঝার কাছে সাপ কাটার পরে গেলে ওঝা একটা কাজ করে, মুরব্বীরা এটা ভালো বুঝবেন, আব্বাজান যারা, ওই যে আমার আব্বাজানরা বসে আছে, ওঝা সাহেব আগে বুঝতে চায় যে এটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ। চেক করতে কি করে? একটা বাটা নেয়, বাটা নিয়ে আগে মরিচ বাটে, তারপরে লবণ বাটে, আগে মরিচ তারপরে দুইটাকে মিক্স করে, এই দেখে প্লেটে রাখে, মরিচও রাখে লবণও রাখে। সাপে যাকে কেটেছে, যে পেশেন্ট, যে রোগী, তাকে ডাকে, বলছে ভাই এদিকে আসেন, আপনার জিহবা বের করেন। জিহবা বের করে সাপে কাটা দংশন করা ব্যক্তি এমনে মরিচ দেয়, লবণ দেয়, বলে ভাই কেমন লাগে? যদি সাপে দংশন যাকে করা হয়েছে সে যদি বলে ভাই পাইনসা পাইনসা লাগে, তাহলে ওঝা বুঝে ফেলে এটা কোনো সাধারণ সাপ নয়, এটা একটা বিষাক্ত সাপ। কারণ বিষাক্ত সাপ কামড় দিলে প্রথম ক্ষতি কি হয়? রুচি নষ্ট হয়ে যায়, স্বাদ নষ্ট হয়ে যায়। আচ্ছা, আরেকজন রোগী আসছে, ভাই এদিকে আসেন, লবণ দিয়েছে, মরিচ দিয়েছে, ভাই কেমন লাগে? বলে ঝাল ঝাল লাগে। তখন সে বোঝে এটা কোনো বিষাক্ত সাপ নয়, ধরা সাপ, অর্থাৎ একটা বিষহীন সাপ কামড় দিয়েছে। মানুষের জীবনে, কথা ঠিক বললে হবে না, কথা বুঝতে হবে, মানুষের জীবনে সবচেয়ে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান, তার ছোবলের নাম হচ্ছে ওয়াসওয়াসা। শয়তান যখন মানুষকে ধোঁকা দেয়, ওয়াসওয়াসায় ফেলে, প্রথমে তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। অতএব এমন একটা অবস্থায় সে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে, বোরকা পড়তেও ভাল লাগে, প্রেম করতেও ভাল লাগে, নবীর আশিক সিন্নি খেয়ে তামা তামা করে ফেলছে, মুখে আবার দাড়ি শেভ করতেও ভাল লাগে। এটা হচ্ছে অসুস্থ দিক। আমার কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা? তো এটা কয় নাম্বার হইল? আস্তে করলে আমি ওয়াজ করতে পারবো, বলেন সবাই কয় নাম্বার? 3 নাম্বার ছিল কি দিল? কি দিল মরে গেছে, এই আত্মার আর কিছু বাকি নাই। যারা নায়ক, যারা নায়িকা, সিনেমা করতে করতে তার আত্মা মরে যায়, এমন একটা পর্যায়ে যায় তারা কিয়ামতকে অবিশ্বাস করে নাস্তিক হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা বলছেন তার হৃদয়টা মরে গিয়ে তারা কারা? আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আযাব। আমি সাইদি সাহেবের একটা ওয়াজ শুনছিলাম কালকে, নামটা বললাম, এখন কোনো ভয় নাই আমাদের। আরে আমরা এখন ওপেনলি বাঘের মতো কথা বলবো যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি দোয়া করি আজকের এই মাহফিলে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। আচ্ছা, আমরা কি মুসলমানের বাচ্চা, ভেড়ার বাচ্চা না সিংহের বাচ্চা? আমরা এই কাপুরুষের বাচ্চা না বীর পুরুষের বাচ্চা? যুবক ভাইরা কথা বলবেন বীর পুরুষের মতো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? উনি বললেন যাদের হৃদয়ে মরে গেছে এরা হচ্ছে কুকুরের চাইতে নিকৃষ্ট। এটা আমার কথা নয়, কে বলেছেন? বলেন না সবাই, কে বলেছেন? তো সাইদি সাহেব বললেন যে আচ্ছা, আমি ভাবলাম উনি বলছেন যে যেই মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাকে কুত্তার চাইতে নিকৃষ্ট কেমনে বললেন? হাউ ক্যান ইট পসিবল? উনি রিসার্চ করলেন যে আল্লাহ এতটা নিকৃষ্ট কেন বললেন।
এখন বাজে রাত 12:05। যখন এই মাহফিল শেষ হবে 12:30 বা 1টায়, দেখবেন যে রাস্তায় কিছু কুকুর থাকে না? কথা কম থাকে না? মনে করেন আমার বাসায় একটা কুত্তা আছে, তার নাম হচ্ছে টমি। তার নাম কি? সে আমার কুত্তা, আমি তার মালিক। তো দেখবেন রাতের অন্ধকারে দেখতে পাচ্ছে না কুকুর যে আসলে কে আসছে দূর থেকে খেউ 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 করে, মানে আপনি আসলে আপনি কামড় দিবে বলে। তো দেখবেন যখন মালিক কাছে চলে আসে, মালিকের চেহারা যখন স্পষ্ট হয়ে যায়, কুকুর দেখবেন সুন্দর করে চুপ হয়ে ঝুঁকে যায়। আর কুকুর তার ভাষায় বলে, স্যার আই এম এক্সট্রিমলি সরি, আমি আপনাকে চিনতে পারি নাই প্রথমে। কথা কি বোঝা যায় বড় সবাই যুবক ভাইরা? তো আল্লাহ বলছেন যে এই মালিক জাস্ট খাওয়ায় রুটি অথবা পাউরুটি। এই কুকুর রাত 1টার সময় মালিককে চিনে সালাম করলো, মাথা নামায় ফেললো। কুকুর তো মালিক চিনলো, আর মানুষ চোখ দিলাম, কান দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, মা দিলাম, বাপ দিলাম, সব চিনলো। যে দিল সে মালিককে তারা চিনতে পারলো না, সে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। কুকুর তো মালিক চিনলো, মানুষ তো আল্লাহকে চিনতে পারলো না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তা নয় বরং বালহুম আসল, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়বেন না? অতএব প্রথম কাজ, হৃদয়কে পরিষ্কার করবেন এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? 2, আপনারা 1 নাম্বার শুনে কি ভাবছেন? রাত 12টা বেজে পার, ওয়াজ মনে হয় আর আজকের হবে না। আরে মিয়া, যতক্ষণ ওয়াজ শেষ না হবে ততক্ষণ ওয়াজ চলবে, সময় আছে দেখা আমার যাবে না যুবক ভাইরা। এবার সবাই একটা কাশি দেন। সোনামণি তুমি কই যাও? সোনামণি এই যে, এই সোনামণি বসে পড়ো, ওখানেই বসে পড়ো, তোমরা বসে পড়ো। আসলেই নতুন, এরা নয় উঠতো না। সবাই একটা কাশি দেন। এই যে মুরব্বী, আল্লাহ বসে পড়েন। সবাই একটা তাকবীর দেন, এদিকে লিল্লাহি তাকবীর। 12টার পরে কি ওয়াজ দাঙ্গাচিত হয় না নাকি? আরে আজকে আমরা যতক্ষণ ওয়াজ শেষ না হবে একটা যুবক ময়দান ছাড়তে পারবে না আজকের এই মাটিতে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি যে কথা বলছিলাম, 1 নাম্বার আত্মা পরিশুদ্ধ, 2 হচ্ছে দুনিয়ামুখী নয় পরকালমুখী হতে হবে। আচ্ছা, আমি কিছু ইমানি প্রশ্ন করছি, আমার স্টেজের মুরব্বীরা সহ সবাই জবাব দিবেন। আজকেই যে মরতে পারি, এখনই যে মৃত্যু আসতে পারে, বিশ্বাস হয়? শুনি নাই তো, বিশ্বাস হয়? দ্বিতীয় প্রশ্ন, পরকাল যে সত্য, দাঁড়াতে যে হবেই একদিন আল্লাহর কাছে, বিশ্বাস হয়? তৃতীয় প্রশ্ন, বলেন তো দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? দলিল কি? আল্লাহ তাআলা বলছেন সূরাতুদ দুহা 30 নম্বর পারা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। Allah says in this Quran, in this ayah, the life of hereafter is much more better than this worldly life. এই দুনিয়ার জীবনের চাইতে 1000 গুণ বেশি উত্তম হচ্ছে আখিরাতের জীবন। সুবহানাল্লাহ। 4 নম্বর প্রশ্ন, ইজ মাই লাস্ট কোয়েশ্চেন। দুনিয়ার জীবনটাই বুঝে বলবেন, না বুঝে কিন্তু কিছু বলেন না আপনারা। দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত বেশি লম্বা জানবেন? শুনবেন আপনারা। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আমার বয়স কত? এই অন এভারেজ 30-এর কাছাকাছি, 30 নয় 30-এর কাছাকাছি। ভাইয়েরও মোটামুটি 32-33 হবে। এখানে অনেকে আছেন 60 বছর 70 বছর মুরব্বী আব্বাজন দিকে আছেন। এই পুরো 70 বছরের জীবনটা একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হয়। আল্লাহু আকবার। এক লোক স্বপ্নে দেখেছে, বোঝাবার সাথে ঘটনাটা বলছি। স্বপ্নে দেখছে তাকে বাঘ তাড়ছে পেছন থেকে। কি তাড়ছে? দৌড় দিয়েছে, এক লম্বা ভৌ দৌড়। এক গাছের কাছে গিয়ে ডাল ধরে ঝুলে পড়ছে, আর তার নিচে এত ছোট্ট একটা খাল, পুকুর। বাঘ হাউমাউ করে চিৎকার করছে, হুঙ্কার দিচ্ছে। লোকটা দেখছে স্বপ্নের মাঝে সে ডাল ধরে ঝুলে আছে, নিচে অজগর সাপ এমনে হা করে আছে, ওদিকে বাঘ দাঁড়ায় আছে খাওয়ার জন্য।
হঠাৎ করে শুনছে কট 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 শব্দ। কি রে, কি হচ্ছে? দেখছে ডালের ঠিক গোড়ায় দুইটা ইঁদুর, এক সাদা আর এক হচ্ছে কালা, কট 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 করে কাটতেছে। বিপত্তি কম না বেশি? কথা কম, ধান গাছের পেরা বিপদ কম না বেশি? হঠাৎ সে দেখছে গাছের উপরে একটা মধুর চা গাছ, মধু পড়ছে। হঠাৎ একটা মধুর উপরে তার জিহ্বায় আসছে, আর এত সাপ, নিচে যে সাপ, পাশে যে বাঘ, সব ভুলে গেছে আর স্বপ্ন ভেঙে গেছে। ঘুম ভেঙে তো অবস্থা খারাপ। কি দেখলাম, ব্যাখ্যা কি হবে? দৌড় দিয়ে সেই যুগের স্বপ্নের ব্যাখ্যাবিদ একজন বড় আলেমের কাছে, হুজুর স্বপ্নে দেখলাম এই কাহিনী, ব্যাখ্যা কি হবে স্বপ্নের ব্যাখ্যা? বলছে এই স্বপ্ন শুধু তোমার নয়, এটা প্রত্যেকটা মুসলমান মানুষের জীবনের বাস্তবতা। কেমনে বাস্তবতা আগে বুঝে ঠিক বলবেন, বোঝেন। হুজুর বললেন এই স্বপ্নের ব্যাখ্যা খুবই অসাধারণ। তোমার পেছনে যে বাঘটা ছুটছিল, এটা বাঘ নয়, এটা হচ্ছে মালাকুল মউত। তুমি ডাল ধরে ঝুলে আছো, তোমার নিচে সাপ এমনি হা করে আছে, এটা হচ্ছে তোমার কবর। আর যে ইঁদুর, একটা সাদা একটা কালো, এই সাদা হচ্ছে সকাল বা আলো, আর কালো হচ্ছে রাত। সকাল যাচ্ছে, রাত যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে হায়াত শেষ হচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে, আমরা আরেক ধাপ কবরের দিকে আগায় যাচ্ছি। কথা বুঝে বলেন এবার, ঠিক আছে কিনা বলেন? আর ওই যে মধু পড়লো, হুজুর বলছেন এই মধুটা হচ্ছে তোমার জব, তোমার টাকা, তোমার পয়সা, তোমার গাড়ি, তোমার বউ, তোমার গার্লফ্রেন্ড, তোমার সম্পত্তি, এই সব কিছু পেয়ে মানুষের একটা ভাব এমন যেন মানুষ কখনো মৃত্যুবরণই করবে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব আল্লাহকে পেতে চাইলে দুনিয়ামুখী নয়, পরকালমুখী হওয়া লাগবে। আল্লাহ তৌফিক দান করুক, পড়া আমিন। দুইটা হলো, আরো যে বাকি আছে পাঁচটা বলা যাবে? আপনাদের ভাবসাব দেখে মনে হচ্ছে আসলেই দান গাছের মানুষ, কোরআন প্রেমিক মানুষ। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 3 নাম্বার যে বিষয় বলবো, খুব মারাত্মক বিষয়, এটা অনেকে ফেল করেছে। আল্লাহকে যে পেতে চায়, বাপ মাকে মাইনাস করে পাওয়া যাবে না। অনেক যুবক আমার সামনে বসে আছো, অনেক যুবক গার্লফ্রেন্ড পেলে মাকে মাইনাস করে ফেলতে চায়। আব্বা জান এদিকে তাকান, আব্বা জানরা, অনেক যুবক আছে বাপ মাকে মাইনাস করে কাজী অফিসে গিয়ে কোর্ট ম্যারেজ করে পালিয়ে বিয়ে করে। তোমরা মেয়ে মানুষ চেনো নাই আসলে। আজকের রাজধানী কালকে কাল নাগিনী হইতে 1 সেকেন্ডও সময় লাগবে না। আর আজকালকার মেয়েদের কথা কি বলবো ভাই, টাকা পাইলে টাকলাকে তারা বিয়ে করে ফেলে আজকে। ইভেন অনেক মেয়ে আছে দেখবেন আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। যুবক ভাই, বাপ মাকে মাইনাস যে করেছে সে আল্লাহকেও হারিয়েছে, রসুলকেও হারিয়েছে, ঠিক কিনা বলো? আপনাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আর যে মুরব্বী আব্বাজানদের চোখ মলিন হয়ে গেছে, আব্বাজানদের ইস নাই মনে হয়, আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক। সকলেই পড়া আমিন। আপনারা সবাই ওয়াইস কর্ণীর নাম শুনেছেন যুবক ভাইয়েরা, আব্বাজানরা? নবীজি বলছে এই ওমর, এই আলী, হাদিসটা শোনেন, এটা আপনাকে জীবন পরিবর্তন করতে অনেক বেশি হেল্প করে। ওমর, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বলছে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, একজন লোক আসবে, তার গোত্রের নাম হচ্ছে কব, তার নাম হচ্ছে ওয়াইস। সে আসলে 2 জন সাহাবী, এক ওমর আর এক হচ্ছে আলী, 2 জনকে আল্লাহর হাবিব নিজেই 2 জনকে দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছে। 2 জন তোমরা দোয়া নিবা। এবার যখন হজের সময় আসলো, হাজিরা সব আসছে, ওমর দাঁড়িয়ে বলছে ওয়াইস কোন নামে এখানে কোন ব্যক্তি আছো, দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না। একজন যুবক দাঁড়িয়ে বলছে আমি তার সম্পর্কে একজন ভাই লাগি, সে আসলে এখানে নাই, সে বকরি চড়াচ্ছে অমুক পাহাড়ে। বলছে কোথায়, আমাকে নিয়ে চলো, এক্ষুনি চলো। দৌড় দিয়ে 2 জন মিলে গেছে, দেখছে ওয়াইস কর্ণী পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহর সেজদায় অবনত হয়ে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? এদিকে দেখেন,
রাষ্ট্রের এখন যিনি প্রধান উপদেষ্টা তার নাম হচ্ছে ডক্টর ইউনূস সাহেব। উনি জাস্ট এই দেশেই গ্রহণযোগ্য নন, পুরো বিশ্বে তার একটা সুনাম আছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, আপনি যদি দেখেন ঘুম থেকে উঠে, এই দানগাছির বাড়ি আপনার, ঘুম থেকে উঠেই দেখছেন ডক্টর ইউনূস আপনার বাড়ির সামনে দাঁড়ায় আছে। কি হয়েছে ভাই? ডক্টর ইউনূস সাহেব আসে তোর বাসায়, তোকে মেহমান হিসেবে তোর বাসায় আসছে। তো অবাক লাগবে না যে আরে উনি কেন আমার বাসায়? উনি আমাকে দাওয়াত দিত, আমি নিজে যাব ওনার বাসায়, উনি কেন আসছে? তো ওমরে ফারুক পেছনে, আলীও পেছনে। এখন ওয়াইস কর্ণী তো জানেন এরা কারা আসলে। তো বলছে ভাই আপনারা কারা, কই থেকে আসছেন? তো আলী বলছে আনা আলী ওয়া হুয়া আমর, আমি হচ্ছে আলী, সে হচ্ছে অমর। আপনারা আসছেন আমার কাছে, কি হয়েছে? কি হয়েছে বলেন, বলেন কি করতে পারি? বলছে আর সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের সবচেয়ে প্রিয় বান্দা, কাছের বান্দা কেমনে হতে পারি? আল্লাহ তাআলাকে আমরা কেমনে পেতে পারি? কোরআন থেকে, হাদিস থেকে আমরা আছি কিছু আমল, কিছু টিপস জেনে যাব। বলেন সবাই ইনশাআল্লাহ। মাওলানা তারিক জামিল নামে একজন আলেম আছেন, বড় আলেম, পাকিস্তানের টপ ফেমাস স্কলার। নাম শুনেছেন আপনারা কেউ যুবক ভাইরা? দেখবেন সাদা জুব্বা পরে, সাদা পাগড়ি পরে। তো উনি ওনার বক্তব্যে একটা কথা, আমি কিন্তু আমার আলোচনা ঢুকে গেলাম, একজন যুবক ডান বাম হবেন না। উনি বারবার বলেন একটা কথা, আমি উর্দুতে বলছি, যুবকরা উর্দু বললে এনাফ, তোমাদেরকে বাংলা না বলে তোমরা এমনি বুঝবা, আমি জানি। উনি বলেন বারবার একটা কথা, রিপিট আফটার রিপিট করেন যে जिस इंसान को अल्लाह मिल गया और उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिल गया, और जिसे अल्लाह ना मिला और दुनिया में सब कुछ उसे मिल गया, खुदा की कसम उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেয়েছে আর কিচ্ছু পায় নাই, সে আসলে সব কিছুই পেয়েছে। আর যে আল্লাহকে পায় নাই, টাকা পয়সা, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা, আইফোন 16 প্রো ম্যাক্স, সুন্দরী রূপবতী অনন্যা সুস্নিগ্ধা স্ত্রী সব পেয়েছে, আল্লাহকে পায় নাই, ওয়াল্লাহি সে কিচ্ছু অর্জন করতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাকে পাওয়ার স্বপ্ন যদি কেউ দেখে, হাদিসে আসছে আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় চলতে শুরু করো, চলবা তুমি, গন্তব্য আল্লাহ তোমাকে নিজেই দেখাই দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যেই বান্দা আমার রাস্তায় আসার জন্য চেষ্টা করে, ট্রাই করে, এন্ড ইফ হি ইজ ট্রাইং হিজ বেস্ট, সর্বোচ্চ ট্রাই সে করছে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তার জন্য একটা রাস্তা নয় অসংখ্য রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ পড়েন। আজকে আল্লাহকে পাওয়ার জন্য মোট 7টা আমল বলবো। বলেন সবাই, নীলফামারীর ভাইরা কয়টা? আচ্ছা, আজকে মাহফিলটা ঐতিহাসিক হয়ে পুরো দেশ দেখুক, এটা কি আমরা সবাই চাই না? একটু কোন ভাই চাই না? আমি, আমার সমস্যা এক জায়গায়, আমি এত ওয়াজ আল্লাহ কিনে করি, রসুল কিনে করি, এই ইউটিউবার টিকটকার যারা আছে এরা খালি প্রেমের কথাই কাট করে আপলোড দেয়। এখন অনেক যুবক ভাবে হুজুর শুধু যুবকদেরকে নিয়ে কথা বলেন, না, ইটস নট লাইক দ্যাট। যুবক ভাইরা দেখো, 1.5 ঘন্টা 1 ঘন্টার ওয়াজ শুনে একজন মানুষের বক্তব্য কেমন হয় জাস্টিফাই করতে হয়। 30 সেকেন্ডের বক্তব্য শুনে যে ব্যক্তিকে জাস্টিফাই করে, সে আর যাই হোক শিক্ষিত হইতে পারে না। 7টা আমল বলেন সবাই কয়টা? 1, আত্মার পরিশুদ্ধি করতে হবে। যার হৃদয় পরিষ্কার, আল্লাহ তার হৃদয়ে বসবাস করে। সুবহানাল্লাহ পড়বেন না? কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ তাআলা বলছেন আত্মার পরিশুদ্ধ করেছে যে, সফল হয়েছে সে, সেই তো জান্নাতি মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আপনারা সবাই একটা আমাকে প্রশ্নের জবাব দেন, আমি কিন্তু আমার কাছে পুরো ঢুকে যাচ্ছি, যুবক ভাই একটু বোঝার ট্রাই করেন। আচ্ছা বলেন তো, একজন ব্যক্তি যিনি নবী নন, আমি আবারও রিপিট করছি কথা, যিনি নবী নন, পুরুষ তিনি, বাট তার নামে একটা সূরা কোরআনে আছে, ব্যক্তির নাম কি? লোকমান। বলেন সবাই নাম কি? এদিকে কথা কয় না ভাই, নাম কি? ব্যক্তির নাম কি? লোকমান হাকিম। উনি নবী নন, বাট তার নসিহত, তার ব্যক্তিত্ব, তার জ্ঞান, তার প্রজ্ঞা আল্লাহর এত পছন্দ যে তার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তার ব্যাপারে একটা ঘটনা আসছে, কিতাবের নাম হচ্ছে ইবনু জারীর আত-তাবারি। এই ড্রোন উঠছে, কেউ ড্রোনের দিকে তাকাও, আসলে আমার দিকে তাকাও। কিতাবটার নাম হচ্ছে ইবনু জারীর আত-তাবারি। ঘটনাটা হচ্ছে এরকম,
লোকমানের মালিকের কাছে একজন লোক এসে বলল, ভাই আপনার যে গোলাম লোকমান হাকিম সে কোনো সাধারণ মানুষ নয়। তার প্রজ্ঞা, তার জ্ঞান, তার উইজডম, তার মেধা, তার শক্তি, তার কথা এত দামি, যখন সে রাখাল হয়ে বকরি চড়াতে যায় হাজার হাজার মানুষ তার কথা শোনার জন্য ভিড় লেগে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? এখন লোকমানের মালিক বলছে, আরে আমার গোলাম এত ভালো, এত জ্ঞানী, এত প্রজ্ঞাপূর্ণ ব্যক্তি, আর আমি জানি না। হাউ কাম ইট পসিবল? লেটস চেক হিজ উইজডম, তার জ্ঞান কত বেশি চেক করা যাক। এবার তিনি বলছেন, লোকমান তাআল, এদিকে আসো। কি হয়েছে? মালিক পরীক্ষা করছে তার বুদ্ধি আসলে কত বেশি। ইযহাব ওয়াদবাহ শাতান ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন, যাও একটা ছাগল জবাই করো, ছাগলের একটা উত্তম অংশ আমার কাছে কেটে নিয়ে আসো। লোকমান চলে গেছে। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? লোকমান গিয়ে ছাগল জবাই করেছে, ছাগল জবাই করে সবচেয়ে উত্তম অংশ কলিজা নিয়ে আসছে। নীলফামারীর ভাইরা কি নিয়ে আসছে? সবচেয়ে পবিত্র অংশ। কথার ধাজ না বুঝলে অর্থ বুঝবেন না। পবিত্র অংশ কলিজা। এবার মালিক বলছে, এবার তুমি যাও, ইযহাব ওয়াদবাহ শাতান ওয়াখরিজ মিনহা আখবাসা মুযগাতাইন, এবার তুমি গিয়ে একটা ছাগল জবাই করবা, ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অংশ কেটে নিয়ে আসবা। লোকমান হাকিম এবার চলে গিয়ে ছাগল জবাই করার জন্য ছাগল জবাই করে আবার সেই কলিজার টুকরা আবার কেটে নিয়ে আসছে, আবার কলিজা। তো মালিক বলছে, ডাজন্ট মেক এনি সেন্স। আগে বললাম পবিত্র, তাও আনলা কলিজা, এবার বললাম অপবিত্র, তাও আনলা কলিজা। হাউ কাম ইট পসিবল ম্যান? ডাজন্ট মেক এনি সেন্স। তোমার তো জ্ঞান বুদ্ধি ভালো নয় লোকমান, যা শুনেছিলাম তা সত্য নয়, তুমি তো বোকার ঘরের বোকা। লোকমান হাকিম বলছে, জাহাপনা, আমি কি বোকা না চালাক, দ্যাটস আ ডিফারেন্ট টপিক, বাট সত্য কথা হচ্ছে একজন মানুষের দেহ ঠিক থাকলেই হয় না, তার আত্মা ঠিক থাকলে সে পবিত্র থাকে। যার আত্মা নষ্ট হয়ে যায় তার পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। বোঝাবার সাথে কিছু এক্সাম্পল দেয়। দেখবেন যে আমরা আগে দেখেছি কিছু নেতা ছিল, এমন নেতা আমি আমার চোখে দেখেছি, টুপি পরে, দাড়ি রেখে, জুব্বা পরে, এমন নেতা ভাব হচ্ছে কনফার্ম জান্নাতি, বাট ভোট পাওয়ার জন্য অজু ছাড়াই নামাজ দাঁড়িয়ে যেত। যুবক ভাই, তোমরা যখন পার্কে যাবা দেখবা যে বেশিরভাগ মেয়ে যারা প্রেম করছে এরা বেশিরভাগই বোরকাওয়ালিরা প্রেম করছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, প্রশ্ন হচ্ছে হুজুর বোরকাওয়ালি, হাতে মাশাআল্লাহ নিকাব পরে আছে, মুখে হাতে আপনার কি বলে এটাকে মুখোশ পরে আছে, মোজা পরে আছে, বাট প্রেম করছে কেন? এর তো পোশাক ঠিকঠাক। ভাই পোশাক তো ঠিকঠাক আছে, ওর ভেজাল ওর আত্মায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আবার অনেক সময় তোমরা দেখবা অনেক মহিলা আছে 3 বাচ্চার মা, 2 বাচ্চার মা, আর রাস্তায় যখন এমন ভাবে হেঁটে যায়, এমন পোশাক পরে হাঁটে, মুরব্বির চোখ দেখলে মুরব্বির চোখটাও নষ্ট হয়ে যায়। ওর সমস্যা কোথায়? সমস্যা পোশাকে নয়, সমস্যা ওর আত্মায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? তবে আলোচনার মূল বিষয়বস্তু বুঝতে গেলে আপনাকে 3টা বিষয় বুঝতে হবে। এই আত্মার আবার 3 প্রকার আছে। বলেন সবাই কয় প্রকার? আমি বলছি, আপনারা তারপরে বলবেন। প্রথম হচ্ছে সুস্থ। প্রথম, নীলফামের সাউন্ড হচ্ছে না, বলেন প্রথম। 2 নাম্বার অসুস্থ, 2 নাম্বার, 3 নাম্বার মৃত, 3 নাম্বার 1 সুস্থ, 1 2 3 সুস্থ দিল কি আল্লাহ তাআলা বলছেন কোরআনের ভেতরে, ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন ময়দানে ধন সম্পত্তি কিছুই কাজে আসবে না। ওই দিন কি কাজে আসবে আল্লাহ নিজেই বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার আত্মা প্রশান্ত, হিংসা নাই, শিরিক নাই, বিদ্বেষ নাই, তাকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার সুস্থ। 2 নাম্বার অসুস্থ। অসুস্থ দিল কি বোঝা ট্রাই করো। অনেক যুবক আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভালো লাগে, সিনেমা দেখতেও ভালো লাগে। কথা বলেন রে ভাইরা, কথা ঠিক আছে কিনা? অনেক মুরব্বী আছে দেখবেন দাড়িও রাখতে ভাল লাগে, সুদের টাকা খাইতেও ভাল লাগে। অনেক মেয়েরা দেখবেন বোরকা পড়তেও ভাল লাগে, প্রেম করতেও ভাল লাগে।
অনেক মারা দেখবেন মাশাআল্লাহ হিজাব পরে, নেকাব পরে, জিকির করে, জিকির করতেও ভাল লাগে, স্টার জলসা দেখতেও ভাল লাগে। অনেক যুবক আমি নবীর আশিক, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সিন্নি খাইয়া কুল পায় না, দাড়ি শেভ করেও কুল পায় না। এরা হচ্ছে তারা যাদের কাছে ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে। এখন একটু বোঝা ট্রাই করেন এরা কারা। আচ্ছা দেখেন, এখানে অনেক মুরব্বী আব্বাজানরা আমার কথাটা ভালো করে বুঝবেন, মুরব্বী যারা তারা ভালো করে বুঝবেন। সাপে যদি কাটে, মানুষ প্রায় সময় আগে যেত ওঝার কাছে। কিসের কাছে? আরে ভাই কথা কোন, কিসের কাছে? তো ওঝা এটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ চেক করার জন্য একটা কাজ করতো। এটা হচ্ছে আমার হাতে টিস্যু, মনে করেন একটা বাটি। এটা কি যুবক ভাইরা? ওঝা আগে একটা বড় পিসার জন্য একদম কথা না, সবরের লেভেলটাকে বাইরে নিয়ে যেও না, অনেক চাপ নিয়ে কথা বলছি, একটাও না, একটা সাউন্ডও চাই না আমি। ভালোবাসার জায়গায় ভালোবাসা, আদবের জায়গায় আদব যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো ওঝা কি করে? সুন্দর করে মরিচ বাটে আর লবণ বাটে, মরিচ এবং লবণ। তো যাকে সাপে কেটেছে তাকে ডাকে, যে পেশেন্ট, যে রোগী, এই ভাই এদিকে আসো, এইদিক তাকান। রোগীর জিহবাটা বের করে, যে পেশেন্ট যাকে সাপে দংশন করেছে, তো তার জিহবা বের করে ওই মরিচের গুঁড়া আর লবণ দেয়। এবার বলে ভাই স্বাদ কেমন লাগে কত দেখি। তো সে যদি কয় যে সাপটা পাইনসা পাইনসা লাগে, তখন ওঝা বলে যে তোমার সাপটা বিষাক্ত সাপ, কারণ তোমার জিহবার স্বাদ নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এবার যদি ওঝা মরিচ দিয়ে লবণ দিয়ে দেখে যে সাপটা তার কাছে মরিচের মতোই লাগে, তখন ওঝা বলে যে ভাই টেনশনের কোনো কারণ নাই, সাপের বিষ কম, কারণ তোমার স্বাদ নষ্ট হয় নাই। এখন আসেন মূল মেসেজে। মানুষের জীবনের সবচাইতে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। এই শয়তানের ছবল হচ্ছে ওয়াসওয়াসা। যখন সে ওয়াসওয়াসা মানুষকে দিয়ে ফেলে, তখন মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন সুদ খাইতেও ভাল লাগে, মসজিদের সভাপতি হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে। তখন সে ভালো কাজ আর খারাপ কাজের পার্থক্য খুঁজে পায় না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এটা হচ্ছে অসুস্থ দিল। এবং 3 নম্বরে কি ছিল? এইদিকে কয়, এইদিকে কয় না। নাম কি 3 নাম্বার? মৃত, মরে গেছে এটা। আচ্ছা, এদেরকে আল্লাহ কি বলতে জানেন আপনারা? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। শুধু এতটুকু নয়, এখানে অনেক হাফেজও আছে যুবক ভাইরা, বাল হুম আদাল। আল্লাহ বলছে তাদের হৃদয় মরে গেছে, এরা শুধুমাত্র চতুষ্পদ প্রাণী নয়, আল্লাহ বলছেন এরা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুরের নাম শুনছেন? বিয়ের বাচ্চা, সিংহের বাচ্চা ইনি, ঠিক কিনা বলেন? আজকে নাম বলতে আমাদের কোনো ভয় নাই। আগে নাম বললেই বলতো রাজাকার। এখন রাজাকার যে বলবে পিঠের চামড়া একটাও থাকবে না। আল্লাহ কবুল করুন, পড়া আমিন। ওনার একটা ওয়াজ আমি শুনছিলাম সেই দিন, বাসায় বসে বসে, গাড়িতেও শুনছিলাম। উনি বললেন যে আচ্ছা দেখেন তো পৃথিবীতে শ্রেষ্ঠ মাখলুক কারা? আচ্ছা জানেন তো, কথা কম না কেন, কারা? মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সবচেয়ে সম্মানিত সৃষ্টিজীব। আল্লাহ এদেরকে বলছেন কুকুরের চাইতে নিকৃষ্ট। এটা ব্যাখ্যা এর পেছনে যুবক ভাইরা আছে না নাই? তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনটা যে বুঝতে চায়, আমি আল্লাহ তার বোঝার জন্য নিজেই সহজ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। এর ব্যাখ্যা উনি খুঁজে পেয়েছেন, আমি ওটা শুনলাম, জাস্ট এটাকে কপি করছি আপনাদের সামনে। উনি বললেন যে দেখেন, এখন বাজে রাত 11টা ঠিক 40-এর কাছাকাছি, নিয়ার বাই, নট এক্স্যাক্টলি। তো আমরা যখন 12টার পরে মাহফিল শেষ করে যাব, দেখবেন রাস্তায় কিছু কুকুর থাকে না রাতের বেলা? ও মুরব্বীরা, আব্বা যে আমরা যুবক ভাইরা, কথা কুকুর থাকে না? আচ্ছা মনে করেন আমি আসিফ হুজুর, আমার একটা কুকুর আছে, তার নাম হচ্ছে টমি। তার নাম কি? টমি। তো আমি বাজে হচ্ছে রাত 12:30, বাসায় যাচ্ছি মাহফিল শেষ করে। ফর অ্যান এক্সাম্পল, ইটস জাস্ট অ্যান এক্সাম্পল এন্ড নাথিং এলস। আমার কোনো কুকুর আসলে কিন্তু নাই।
তো আমি যাচ্ছি রাত 12টার পরে বাসায়, দেখবেন যে কুকুর দূর থেকে দেখছে অন্ধকার, কেউ 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 শুরু করে, এটা করলো বলে ভাবসাবে এরকম। তো দেখবেন দুইটা প্রকার, এক কুকুর দাঁড়ায় আছে বাসার সামনে, লোক আসছে দূর থেকে কেউ 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 করছে, তো যখন কাছে হাত উঠাও, তোমার হাত উঠাও, দোয়া করো, দোয়া করো। ওয়াইস কর্ণের দুই চোখ দিয়ে পানি ঝরছে, ইয়া ওমর ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি আপনার জন্য দোয়া কেমনে করব, আপনি খলিফাতুল মুসলিমিন, আমার তো সেই যোগ্যতাই তো নাই। ওমরে ফারুক বলছে, তোমার থেকে দোয়া আমি নিজে চাইতে আসি নাই, আল্লাহর রাসূল তোমার থেকে দোয়া চাওয়ার জন্য আমাদেরকে অর্ডার দিয়েছে। আর আল্লাহর রাসূল বলেছে, ওয়াইস কর্ণী তার আব্বা আম্মার খেদমত এমন ভাবে করেছে, সে যখন আল্লাহর দরবারে দুটো হাত তুলে, আল্লাহ তার কোনো দোয়া কখনো খালি হাতে ফিরায় দেয় না। সুবহানাল্লাহ, যুবকরা জোরে সোরে পড়তে পারলেন না আপনারা? আব্বা আম্মাকে মাইনাস করে কোনো যুবক যদি আল্লাহকে পেতে চায়, কষ্টিন কালেও সম্ভব হবে না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? 3 নাম্বার বাপ মা লাগবে। 4 নাম্বার, এখন বাজে রাত 12:20, সামনে যে নামাজটা আসছে, যে ওয়াক্তের নামাজ, এটার নাম কি? আমার খুব ভয় লাগে জানেন, আমি একজন আলোচক, এই দেখেন হাজার হাজার মানুষ, শত শত মানুষ, বাজে প্রায় 1টার কাছাকাছি, লোকেরা বসে আছে, মানে এটাই প্রমাণ যে লোকেরা আমাকে ভালোবাসে, তারা জানতে চায় যে আসিফ হুজুর আসলে কি বলতে চাচ্ছে। আচ্ছা, আমি আসিফ যদি বাসায় গিয়ে ফজরের নামাজটা না পড়ি, এটা শুধু আল্লাহর সঙ্গে বেঈমানি নয়, এটা মানুষের সঙ্গে একটা বড় বেঈমানি হবে। কালকে মাহফিল ছিল কুষ্টিয়ায়, রাতে আসলাম 12:30টায়, ভয় লাগছে, ঘুমায় গেলেই তো নামাজ কাজা হয়ে যাবে। ফজর পর্যন্ত চুপচাপ জেগে থাকলাম যে আল্লাহ, আমার মিস হইলে জনগণের সঙ্গে বেঈমানি তো হবেই, তোমার সঙ্গে বেঈমানি হবে। শেষ রাতে তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে ঘুমাইছি। এর কারণ কি জানেন? যদি আমি নিজে নামাজি না হতে পারি, আমার কথায় কোনো যুবকই নামাজি হতে পারবে না, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? সবাই বলেন তো। ওমরে ফারুক। বলেন সবাই, নাম কি? একটা হাদিস মনে পড়ে গেছে, বলবো সবাইকে। 2-1 বাচ্চারা উঠছে, ওদেরকে যেতে দেন। 2-1 বাচ্চা যারা, ওদেরকে যেতে দেন, কারণ রাত প্রায় 12:30 বেজে যাচ্ছে, তো বাচ্চারা যাক, বা যুবক মুরব্বী একটাও ডান বাম হলে কোনো ছাড় দেওয়া হবে না, লুঙ্গি টাইনা ধরে বসায় দেওয়া লাগবে। সবাই একটা কাশি দেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওমরে ফারুকের জামানায় ওমরে ফারুক কাছে একজন অগ্নি উপাসক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এসে বলছে, ওমর, একটা অভিযোগ নিয়ে তোমার কাছে আসছে। কি অভিযোগ বলো? বলছে, আমার যে মালিক, সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। দানগাছির ভাইরা বলেন সবাই, কয় দিরহাম? এই হাদিসটা আপনার হৃদয়ের যে অন্ধকার আছে দূর করে দেবে, আপনার হৃদয়ে একটা কম্পন তৈরি করবে। হাদিসটা এতটা মারাত্মক হাদিস। বলছে, ওমর, 6 দিরহামকে কমায় নিয়ে তুমি 2 দিরহাম করো। আচ্ছা ভাই, তোমার কাজ কি? তুমি কি জব করো? কি বিজনেস তোমার? তো কাফের বলছে যে, ভাই আমি তো আসলে একজন বিজনেস ম্যাগনেট, আমার বিজনেস হচ্ছে খঞ্জরের, বাংলায় এটাকে আমরা বলি চাকু। এই চাকুরের ধরন আছে, এদিকে মুরব্বীরা আমার হাত দেখেন, ডানেও চাকু, বামেও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল, এটার নাম হচ্ছে আরবিতে খঞ্জর। বলছে, তাই নাকি? তোমার তো ব্যবসা অনেক ব্রড, তোমার লাভ তো লাখ লাখ টাকা, তোমার দিরহাম 6 নয়, তোমার দিরহাম 4 দরকার, 10 দিরহাম। এই কথা শুনে কাফের ক্ষেপে ফায়ার। ওমর, সবার বেলায় তুমি নরম, তুমি আমার বেলায় গরম। ও আচ্ছা, যেহেতু সবাই মুসলমান তাই তুমি নরম হও, আর আমি যেহেতু কাফের তাই তুমি গরম হয়েছো, তাই না ওমর? তোমার প্রতিশোধ আমি একাই নিব ইনশাআল্লাহ। এমনি করে বের হয়ে গেছে। ইনশাআল্লাহ বলে তো কাফের, বলছে আমি নিয়েই ছাড়ব। বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য আব্বাজান এই বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। একটা প্রশ্ন করি মাঝখানে, সামনে আসছে পুরো শীতকাল, শীতকালে ঠান্ডা লাগলে আমরা একটা কি মুড়ি দেই জানো? স্টেজে সাউন্ড বেশি আফাতে চাইতে ভাই, কি মুড়ি দেই আমরা সবাই? চাদর।
মুনাফিক কি করেছে দেখেন, আমি আপনাকে অভিনয় করে বোঝাই। এই পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর নিয়েছে, চাদর এইভাবে ঝুলিয়েছে দুই পাশে। আমি আপনাকে এই টিস্যু দিয়ে বোঝাচ্ছি, just to make you realize what actually has happened with ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বোঝাতে চাই আসলে কি হয়েছিল। এই চাদরটা নিয়ে এমনে ঢেকেছে, এই পাশ দিয়ে দিয়ে এতটুকু ঢেকেছে, আর এই পাশের চাদরের উপরি ভাগটা এই পাশে দিয়ে পুরো ঝুলাই দিয়েছে। ইট ইজ জাস্ট লাইক এ নিকাব, মহিলাদের নিকাবের মতো। ফজরের আজান হয়ে গিয়েছে, এবার ওমর ফারুক আসছে ইমাম হিসেবে, আর আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে মুনাফিকের রূপে নামাজ পড়তে আসছে। ওমর ফারুক এসে বলছেন, সফু সুফুফাকুম, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে সোজা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। সবাই এবার আমার চেহারার দিকে নয়, আমার এই পেটের দিকে তাকান। সবাই সানা পড়েছেন, সূরা পড়েছেন, কেরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকতে গেছেন, আর পেছন থেকে মুনাফিকের রূপে ছদ্মবেশী আবু লুলু আল মাজুসি যখনই ওমর রুকুতে গেছে, চাদরটা উঠিয়ে খঞ্জরটা বের করে আমার চোখের দিকে নয়, লুক অ্যাট মাই বেলি, এই যে পেট দেখে, এমনি খঞ্জরটা বের করে, এটাও চাকু এটাও চাকু, এমনি ধরে ওমর ফারুকের পুরো পেটের এই দিক থেকে নিয়ে এমনি একবার, এমনি এমনি তিনটা কোপ দিয়েছে। হাদিসে আসে তিনটা কোপে পুরো পেট কেটে ওমরের নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। কি কষ্ট ভাই, পুরো নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছেন, কতালানি আল কালব, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। নামাজ কাকে বলে? সব সাহাবী যেমন মুক্তাদি ছিল ওভাবেই আছে, মাত্র দুই একজন সাহাবী ওমরকে বাঁচানো ফরজ যেহেতু, দুই একজন বাদ দিয়ে আর কোন সাহাবী নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ পড়বেন না? এই হাদিস এমন শেষ, ওমর ফারুক এমনি শুয়ে আছেন, সাহাবী উনাকে নিয়ে একটু সাইডে গেছে, দূরে, আর চিৎকার দিয়ে বলছে, না তবে ডক্টররা কোথায়, আসেন সবাই। ওমর ফারুক উনি তো এমন একজন খলিফা যার শাসনের জন্য বাঘ এবং হরিণ একই জায়গায় পানি পান করেছে। উনি এমন একজন রাষ্ট্রপতি, উনি এমন একজন রাষ্ট্রের সেনা প্রধান, উনি এমন একজন প্রধানমন্ত্রী যার নেতৃত্বের জন্য পুরো বিশ্বে শান্তির রাজ কায়েম হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? সবাই আসো, ওমরকে বাঁচাও। ডাক্তাররা সব আসছে। হাদিসটা এখনো শেষ হয় নাই। এদিকে ওমর ফারুক এভাবে শুয়ে আছে। রাজশাহীর ভাইয়েরা, আমি তো রাজশাহীর লোক, আমার কথা বুঝতে সহজ হবে। এমনি শুয়ে আছে তো, এসে ডাক্তাররা এমনি পিছনে ভর দিয়ে তুলেছে, তো এই পানিটা নিয়ে এমনি দিয়েছে ভেতরে। তো পানিটা ঢুকে এপাশ দিয়ে এসে পেট কেটে গেছে, তো সব পানিগুলো ঢুকে সব পেট কেটে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো, দুধ খুব গাঢ় খাবার, সহজে বের হবে না। দুধ নিয়ে আসছে, ওমর ফারুকের হালকা মুখটা খুলে দুধ দিয়েছে। দুধগুলো গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো দুই পেট যেহেতু কেটে ফেড়ে গেছে, সব দুধগুলো গলগল গলগল করে বাহিরে বের হয়ে গেছে। দৃশ্য দেখে সাহাবায়ে কেরামরা কান্না শুরু করে দিয়েছে। ওমর ফারুক হয়তো আর বাঁচবে না, এই তো শেষ, আর কিছু বাকি নাই, কাঁদছে সবাই। হঠাৎ করে ওমর ফারুক চোখটা হালকা খুলেছে, একদম a little bit, একদম কম। এক সাহাবী দূর থেকে দেখেছেন যে ওমর ফারুক হালকা চোখ খুলেছে, দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আর ইউ ওকে, আপনি কি ঠিক আছেন? একটা কথাও তিনি বলছেন, জাস্ট ইঙ্গিত ইঙ্গিত করছে। কি দেখো, যুবক ভাইয়ের দিকে তাকান, তোমার কানটা আমার মুখের কাছে, দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে নিয়েছে, ভেবেছে বলবে আমার বউ কেটা, বাচ্চা কেটা,
সম্পত্তি অমুক জায়গায় ভাগ করে দিল না, উনি কানে প্রথম কথা বলছেন আরবিতে, আসাল্লান নাস। এই সাহাবী, আমি তো অজ্ঞান হওয়ার আগে ফজরের নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছিলে? আমাকে সেই খবরটা আগে দাও। সন্তান আগে দাও, বউ না, বাচ্চা না, সম্পত্তি নয়, শেষ কথাই হচ্ছে নামাজ, ঠিক কিনা বলো? আচ্ছা বলেন তো দানি যাচ্ছে ভাইরা, আমার নবীর জীবনের শেষ কথা কি ছিল? কি ছিল? নামাজ। প্রচন্ড জ্বর, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছে দূর থেকে, আবু বকর কান্না করছে, সবাই কান্না করছে। নবীজি দেখছে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার দুই চোখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। আম্মা জান এদিকে আসেন, আপনি বলছে ফাতেমা আপনি কান্না করেন না, আপনাকে একটা সুসংবাদ দিচ্ছি, শোনেন। আমার মৃত্যুর পরে সবার আগে আমার সাক্ষাৎ আল্লাহ আপনার সঙ্গেই করাই দিবে। হঠাৎ করে ফজরের নামাজের পরে জিবরাইল আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো আছেন? এত অসুস্থ, এত কষ্ট, এত রোগ, এত জ্বর। নবীজি মুচকি হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ আমাকে ভালো রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমি একা আসি নাই, বাইরে একটা মেহমান আছে। নাম কি? নিয়ে আসো ভেতরে। মেহমান এসেই সালাম পেশ করছে আর বলছে আনা মালাকুল মউত, আমার নাম মালাকুল মউত। ইয়া রাসূলুল্লাহ, আমার পুরো এন্টায়ার লাইফে আপনি প্রথম ব্যক্তি যার কাছে এসে বলেন যে जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं? আরে যে ব্যক্তির কাছে স্বয়ং মালাকুল মউত পারমিশন চায় যে মৃত্যু আপনাকে আসবে নাকি আসবে না, ওই নবীকে ভালো না বাসলে আমি মেসি কেমন করে ভালোবাসবো? যুবক ভাইরা, নবীজি বলছে ও আচ্ছা যাওয়ার সময় হয়ে গেছে মালাকুল মউত, স্টপ, একটু থামো, একটা কাজ বাকি। যাই না আয়েশা, আমার প্রিয় স্ত্রী আয়েশা কোথায়? জলদি আমার কাছে আসো। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? জলদি তলব করলেন কেন আমাকে আপনি? বলছে শোনো, তোমাকে যে কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, গোল্ড, আ পার্ট অফ গোল্ড, এই স্বর্ণের টুকরোগুলো কোথায়? বলছে ইয়া রাসূলুল্লাহ, খুব যত্নে আলমারিতে রেখে দিয়েছি। আয় হায় ইয়া রাসূলুল্লাহ, কি ভালোবাসা, কি আদর্শ আপনার! এই মুহূর্তে সব দান করে দাও আল্লাহর রাস্তায়। আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, থাক না, ফাতেমার কাছে দিবে, আমাদের কাজে দিবে, নেক্সট টাইম ইন ফিউচার। নবীজি বলছে আমি আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমি মুহাম্মদের কাছে এক চুল পরিমাণ কোনো সম্পত্তি ছিল না, আসছিলাম ফাঁকা হাতে, রবের কাছে যাবো আমি ফাঁকা হাতে। সুবহানাল্লাহ। এরপর নবীজি মৃত্যুবরণ করার পূর্বে দুইটা ওয়ার্ড বারবার বললেন, আসসালাত, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতের নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না। দুই, তোমাদের গোলাম দাসের সঙ্গে খারাপ ব্যবহার করো না। অতএব এখান থেকে মেসেজ একটা, নামাজ নাই যার, ঈমান নাই তার। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজ নাই যার, আল্লাহকে পাওয়ার যোগ্যতা নাই তার। যুবক ভাইরা, ঠিক কিনা? তো 4 নাম্বার লাগবে কি? নামাজ। বলেন সবাই, 4 নাম্বারে লাগবে কি? আমার দেওয়া যে টাইমটা, এই টাইমটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি যে কথাগুলো বলবো আপনারা আমার মান রেখেছেন, আমিও আপনাদের মান রাখতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, at the same time Allah will forgive all the sins of your life। যে বান্দা আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারে, আল্লাহ তার জীবনের অতীতের সমস্ত গুনাহকে নির্দ্বিধায় মাফ করে দেয়। এবার আমার দিকে তাকান, আমার মুখে এটা কি? ধান গাছের বাইরে এই যে এটা, আমার পেছনে অডিয়েন্স খুব স্ট্রং, সামনে স্ট্রং পাচ্ছি না। এটা আমার মুখের দিকে তাকায়, কোন নাম কি? অনেকের দাঁড়িয়ে আছে, স্যার সবার দাঁড়িয়ে আছে, অনেকের দিকে দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ। আচ্ছা, দাঁড়িয়ে রেখে কি আমাকে শেষের দিকে আছি? বিরক্ত হবেন না, আমাকে কি আনস্মার্ট লাগতেছে?
শুনি নাই, লাগতেছে খ্যাত লাগতেছে ভাই, আনকোয়ালিফাইড লাগতেছে, অশিক্ষিত মূর্খ লাগতেছে। দাড়ি রাখলে কিছু টিকটকার মেয়ে পছন্দ করতে চায় না, হ্যাঁ? এদের গায়ে চুলকানি আছে। আমি একটা কথা ভাই একদম ক্লিয়ার বলি, রসুলের ভালোবাসা যার হৃদয়ে আছে তার স্লোগান হবে একটা, যে দাড়ি রেখে আমাকে বিয়ে করতে চায় না, খোদার কসম স্পষ্ট কথা, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। দাড়ি রেখে যে আমাকে ভালোবাসবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আর একটা প্রশ্ন নবীর মুখে আসে, দেখছে ওয়াও এ তোমার মালিক আসছে, এখন দেখবেন কুকুর চুপচাপ মাথা নামায় ফেলে, আর সে তার ভাষায় বলে স্যার আই এম এক্সট্রিমলি সরি, আমি আপনার চিনতে পারি নাই। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা দেখেন, এখন যদি চোর হয় এইটা, ডাকাত হয় একটা, এমন চিল্লানি দিবে 14 এলাকার লোক এক জায়গায় হয়ে যাবে। আল্লাহ বলছেন কুকুরকে সামান্য রুটি দিয়েছে মালিক, সামান্য রুটি দিয়েছে, সে মালিক চিনতে ভুল করে নাই। বাট মানুষ এতটা নিরো খারাপ, আমি আল্লাহ চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, টাকা দিলাম, বাড়ি দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সব দিলাম, সবাইকে চিনলো, বউকে চিনলো, মাকে চিনলো, বাপকে চিনলো, সন্তান চিনলো, টাকা চিনলো, বাড়ি চিনলো, গাড়ি চিনলো, কিন্তু যে দিল তাকে সে চিনতে পারলো না। কুকুর তো মালিক চিনলো, মালিক তার রুটি দেয়, ভালো ভালো খাবার খাওয়ায়। কুকুর তো মালিক চিনলো, মানুষ মালিক চিনলো না, সে কুকুরের চেয়ে তারা বেশি নিকৃষ্ট হয়ে গেল। ঠিক কিনা বলেন? এরা হচ্ছে উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ এই 3টা রোগ থেকে আমাদেরকে হেফাজত করুক, আমরা সকলেই পড়ছি আমিন। তো 1 নাম্বার বলতে গিয়ে সময় তো প্রায় শেষ, আরো 6টা কি বলা যায়? আপনাদের যে অবস্থান, যে পরিস্থিতি, এই স্পষ্ট প্রমাণ করছে নীলফামারীর সন্তানরা ভদ্র ঘরের সন্তান। এরা 1 নাম্বার ক্লিন ইউর হার্ট, মনকে পরিষ্কার রাখেন। 2 নাম্বার, শুনতে হলে শুধু কান্না, হৃদয় লাগবে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পেতে চায় তার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাপ মাকে মাইনাস করবে, সে আল্লাহর সুগন্ধি কখনো খুঁজে পাবে না। অনেক যুবক দেখবেন আজকাল বাপ মাকে মাইনাস করে ফেলে জাস্ট একটা মেয়ের পাল্লায় পড়ে। যুবক ভাইরা, ওয়াল্লাহি একজন মেয়ে এতটা স্বার্থপর হতে পারে, তোমার সঙ্গে আজীবন হারাম প্রেম করতে পারে, বাট ও বিয়ের সময় টাকা যার কাছে আছে তার কাছে তোমাকে ধোকা দিয়ে হলো বিয়ে করে ফেলবে। যুবক ভাই, তোমার বাপ মা তোমার কাছে চাকরি নাই, টাকা নাই, বাড়ি নাই, পয়সা নাই, এখন তোমাকে ভালোবাসে যেমন তোমার চাকরির পর তোমাকে তেমনই ভালোবাসবে। যুবক ভাইরা, মাইয়া আসবে যাবে, বাপ মা জীবন থেকে কখনো হারাবে না, কখনো তারা যাবে না, কারণ তাদের ভালোবাসায় কোনো স্বার্থ নাই। অতএব 2 নাম্বার, যদি আল্লাহকে কেউ পেতে চায় আব্বা আম্মা খুশি করার দরকার। যুবক ভাইরা আছে না নাই? আমি দোয়া চাই আপনাদের সবার কাছে। আমার আম্মাজান একটু অসুস্থ, ঘাড়ে প্রচন্ড ব্যথা। আমি নীলফামারীর সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ আমার প্রিয় মাকে পরিপূর্ণ শেফায়ে আজলা কামেলা দান করুন। ওরে ভাইরে একটু মন খুলে কর না আমিন। আপনার সবাই ওয়াইস কুন্নির নাম শুনছেন না? বলেন না, সবাই নাম শুনছেন না? নবীজি বলছে ওমর ইয়া আলী। এই হাদিসটা আমি যখন বলি আমি অবাক হয়ে যাই। এই হাদিসের মর্মার্থ কি অসাধারণ। ইয়া ওমর ইয়া আলী কারা? এরা হচ্ছে তারা যাদেরকে দুনিয়াতে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে। বলছে তোমরা 2 জন ওয়াইস কর্নির থেকে দোয়া নিবা। ইয়া রাসূলুল্লাহ, আমরা দোয়া নিব কেন? আল্লাহ রাসূল বলছে ওয়াইস কর্নি মায়ের খেদমত এত বেশি করেছে, ও হাতটা তুললে ওর কোনো দোয়া আল্লাহ খালি হাতে ফিরায় দেয় না। হজের সময় আসছে, নবীজি বিদায় নিয়ে চলে গেছেন দুনিয়ার থেকে। এবার ওমরে ফারুক বলছে ওয়াইস কর্নি নামে কে আছো দাঁড়িয়ে যাও, স্ট্যান্ড আপ। কে আছো দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না। একজন দাঁড়িয়েছে মুরব্বী আব্বাজান, বলছে আমি তার চাচা হই, সে আমার ভাতিজা হয়। বলছে ওয়াইস কর্নি কোথায়, খবর দেন আমাদেরকে। বলছে অমুক জঙ্গলে অমুক পাহাড়ে সে গিয়েছে বকরি চড়াবার জন্য। এবার ওমরে ফারুক নিজে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ঘোড়া দৌড়ে বের হয়ে গেছে ওয়াইস কর্নির সন্ধানে, দৌড় দিয়ে গেছে। গিয়ে দেখছে ওয়াইস কর্নি একটা বিশাল বড় পাহাড়ের উপরে বকরি চড়াচ্ছে, সাইডে তার বকরি, কিন্তু সে আল্লাহর নামাজে সেজদায় অবনত হয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। যখন সে বুঝেছে যে সামনে থেকে বুঝতে পারছে সাউন্ড আসছে, পেছনে কেউ আছে, খুব দ্রুত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ শেষ করে ফেলেছে।
দেখছে পেছনে দুজন লোক দাঁড়ায় আছে, বলছে এই আপনারা কারা? সে তো আর জানে না যে এরা কারা। এবার আলী বলছে আনা আলী ওয়া হুয়া ওমর খলিফাতুল মুসলিমিন। থর করে কাঁপছে। আরে আপনারা আমার কাছে, আমাকে ডাকলে আমি তো আপনার কাছে ছুটে যাব, আপনারা কেন আসছেন? আয় হায়। ওমরে ফারুক বলছে ওয়াইফ করলে তোমার হাত উঠাও। বলছে কেন হাত উঠাবো? বলছে আমার জন্য, আলীর জন্য দোয়া করো। বলছে আমি দোয়া করব আপনাদের জন্য? হাউ কাম ইট পসিবল? আমার মতো অধম, নালায়েক, অযোগ্য আপনাদের জন্য দোয়া কেমনে? বলছে এই দোয়া আমরা চাচ্ছি না, আল্লাহ রসুল নিজেই বলেছে তোমার থেকে দোয়া নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি আসিফ কি ছিলাম? মাত্র 3000 টাকার বেতনে চাকরি করা ছেলে হচ্ছে আমি আসিফ। আমার অবস্থান এতটা জিরো ছিল, আমার একটা ছোট্ট বাইক, তার নাম হচ্ছে ডায়ান 80, একদম সস্তা বাইক। বাইকে যে তেল ভরবো যুবক ভাইরা, ওয়াল্লাহি টাকা এত অভাব ছিল আমার, আমি তেল ভরতে পারতাম না। আমি নিয়ত করলাম যে বাইক বিক্রি করব, সাইকেল কিনবো, সাইকেল দিয়ে যাব, সাইকেল দিয়ে আসবো। আব্বা আম্মার দোয়া আমাকে এত উঁচুতে নিয়ে আসছে, আমার সম্মান শুধুমাত্র আমার বিশ্বাস, আব্বা আম্মার দোয়া আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহকে পেতে চাইলে বাপ মাকে মাইনাস করা যাবে না, 2 নাম্বার। 3 নাম্বার, এটা আরো মারাত্মক। এখন বাজে রাত প্রায় 12টা, এখানে অনেক যুবক আসছে, ডোন্ট মাইন্ড আব্বা জান, ডোন্ট মাইন্ড মায়েরা, ডোন্ট মাইন্ড। এখানে অনেক যুবক আসছে এশারের নামাজটাও পড়ে নাই, ইভেন বাসায় গিয়ে ঘুমাবে, ফজরটাও পড়বে না। আমার কথা কি ঠিক আছে না ভুল? আপনি বলেন, এই যে এত লাইট, এত ক্যামেরা, এত কমিটি, এত মানুষ, নামাজ নাই, মাহফিলে 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। নামাজ হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় দামি সম্পদ। বলেন তো সবাই, ইসলামের দ্বিতীয় খলিফা নাম ছিল কি? প্যাস খেয়ে গেছেন সবাই, নাম কি বলেন সবাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি আসছে, এসে বলছে ওমর একটা অভিযোগ আছে। কি অভিযোগ? বলছে আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে, আমার হাত দেখেন, 6 দিরহাম চার্জ করে। যুবক ভাইরা বলেন সবাই, কয় দিরহাম? তুমি এটা কমায় দাও, আমার খুব কষ্ট হয়। ওমরে ফারুক বলছে ভাই তোমার বিজনেস সোর্স কি? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর বিজনেস? তুমি কি কাজ করো? ওই কাফের বলছে আমি বিশাল লম্বা লম্বা খঞ্জর বানাই কাফেরদেরকে অ্যাটাক করার জন্য, দুশমনকে অ্যাটাক করার জন্য। বলছে তাই নাকি? এটা তো অনেক বড় ব্যবসা। ইউ আর দ্য রিচেস্ট ম্যান ইন মদিনা, ইন মক্কা। তুমি তো অনেক ধনী মানুষ ভাই, তোমার দিরহাম 6 নয় 10 দিরহাম চার্জ হওয়া দরকার। এই কথা শুনে অগ্নি উপাসক আবু লুলু আল মাজুসি গেছে খেপে মেপে, ফায়রা এত বড় সাহস তোমার! বিচার দিলাম কমানো, তুমি আরো বাড়াই দিলা। ও ওমর, বুঝে গেছি আমি, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবাই বেলায় হও নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি হয়েছো গরম। দাঁড়াও, তোমার বিচার আমি একাই করব। হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত ওমরকে হত্যা করবার জন্য প্ল্যান করে বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে, খঞ্জর। আমার ডান হাত দেখেন নীলফামারীর ভাইরা, খঞ্জরটা হচ্ছে ডানেও ছুরি, বামেও ছুরি, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। আর শীতকালে আমরা ঠান্ডা লাগলে কি মুড়ি দেই? কথা কোন, কি মুড়ি দেই? আচ্ছা আমি আপনাকে হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, জাস্ট টু মেক ইউ রিয়ালাইজ হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সালাহ। নামাজের গুরুত্ব যে বুঝবে, জীবন যাবে, নামাজ সে ছাড়বে না যুবক ভাইরা। ওমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা প্ল্যান করেছে আবু লুলু আল মাজুসি। বিশাল লম্বা ছুরি নিয়ে এই যে এই ডান দিকে নিয়ে এমনি লুকাইছে, আর বিশাল বড় একটা চাদর সে ঝুলিয়েছে। এই দেখেন চাদরের নিচের পাটটা এমনি দিয়েছে মেয়েদের নেকাবের মতো, জাস্ট লাইক এ নেকাব, এমনি দিয়ে এতটুকু ঢেকেছে। আর এই পাশ থেকে নিয়ে পুরোটা ঝুলিয়ে এই পর্যন্ত দিয়েছে, পুরো ফেসটাই কাভার্ড বাই চাদর, পুরো চাদর ঢেকে ফেলেছে। যখন ফজরের আজান দিয়েছে সব সাহাবা একরাম নামাজ পড়তে আসছে। আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে সেও নামাজ পড়তে আসছে। সে মুনাফিক, সে কাফের, বাট ছদ্মবেশে আসছে। ওমরে ফারুক এসেই বলছেন সফু সুফুফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও। এবার কেউ আমার চোখ দেখবেন না, আমার এই বডির এই অংশ দেখেন। আল্লাহু আকবার দিয়ে দাঁড়িয়েছেন, সালাত পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন।
সবাই আমার পেট দেখবেন, কেউ চোখ দেখবেন না, চেহারা দেখার দরকার নাই। আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেছে। এই পেছনে ডান দিকে মুয়াজ্জিনের পাশেই ছিল আবু লুলু আল মাজুসি। যখনই ওমর আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেছে, এট দ্য সেম টাইম পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার ছুরিটা বের করে ডানেও ছুরি বামেও ছুরি এমনে ধরে ওমরের ঠিক পেট বরাবর এমনে একটা কোপ দিয়েছে, এমনি আরেকবার দিয়েছে, আরেকবার দিয়েছে। তিনটা কোপে এতটা ধার ছিল, হাদিসে আসছে ওমরের দুই পেট কেটে সব নাড়ি ভুড়িগুলো বাহিরে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। নামাজ কাকে বলে? এক থেকে দুইজন সাহাবী বাদ দিয়ে একজন সাহাবীও নামাজটা ছাড়ে না। এক সাহাবী ধরে সুন্দর করে তাকে ডানে নিয়ে গেছে দূরে, আর বলছে আইনা তবিব, ডাক্তাররা আসতে কোথায়, সবাই দৌড় দিয়ে আসো, ওমরে ফারুক ইজ গোইং টু ডাই, মারা যাবে, অবস্থা খুবই খারাপ। সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে। এবার এসে এটা হচ্ছে একটা পানির বোতল, আমি হাদিসগুলো প্র্যাকটিক্যালি বোঝাই নীলফামারীর ভাইরা। ওমরে ফারুক এমনি এদিকে তাকান, লুক অ্যাট মাই বডি, এমনি শুয়ে আছেন অজ্ঞান হয়ে, এই পুরো পেট কেটে গেছে। তাকে এমনি দুই হাত দিয়ে ধরেছে সাহাবা একরাম, ডাক্তাররা ধরে হালকা উঠিয়েছে। তার মুখটা, যুবকরা আমার দিকে তাকাও, মুখটা হালকা হা করেছে, পানিটা নিয়ে পানিটা খুলে হালকা পানি তার মুখে দিয়েছে। ইস, কি মর্মান্তিক দৃশ্য সেটা। পানি যখন গলা দিয়ে ঢুকেছে, গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পুরো দুই পেট যেহেতু কেটে ফেড়ে গেছে, পানিগুলো গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে দুই পেট কেটে সব পানিগুলো বাহিরে গলগল গলগল করে বাহিরে বের হয়ে গেছে। ডাক্তাররাও ভয় পেয়ে গেছে, কেমন সিচুয়েশন আমরা দেখছি। বলছে যাও দুধ নিয়ে আসো, দুধ গাও, খাবার সহজে বের হবে না, দুধ নিয়ে আসছে। আবার তাকে উঠিয়ে দুধ দিয়েছে, দুধ তার গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে দুই পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। সাহাবা একরাম বুঝে গেছে ওমরে ফারুকের হায়াত হয়তোবা এখানেই শেষ, হয়তোবা সে আর কখনো বেঁচে উঠবে না। দিস ইজ দ্য ওভার টাইম, একদম শেষ, দ্য টাইম ইজ ওভার, আর বাঁচবে না সে। এক সাহাবী চুপ করে তাকায় আছে ওমরের চোখের দিকে, দেখছে হঠাৎ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হালকা, একদম a little bit হালকা চোখ খুলেছে। ওই সাহাবী দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, আপনি ঠিক আছেন তো? ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি ঠিক আছেন তো? ওমরে ফারুক চোখ খুলে তাকে বলছে ইশারা করে, এই সাহাবী, তোমার এই কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। দৌড় দিয়ে মুখের কাছে কান নিয়ে আসছে। ভেবেছে সন্তানের কথা বলবে, বাপের কথা বলবে, মায়ের কথা বলবে, সম্পত্তির কথা বলবে, রাষ্ট্রের কথা বলবে। নো, ডেফিনেটলি নো। সে যখন দৌড় দিয়ে কান দিয়েছে, ওমরে ফারুকের প্রথম কথা, আসল্লান নাস, এই সাহাবী আমাকে আগে জবাব দাও, আমি যখন অজ্ঞান হয়েছিলাম তার আগে আমি একটা নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরামরা সে নামাজটা আদায় করেছে কিনা সেই খবরটা আমাকে আগে দাও। সুবহানাল্লাহ। নামাজ কাকে বলে? হাজার হাজার যুবক আজকে সারা রাত ফেসবুকে চ্যাটিং করে, আজান যখন দেয় তখন সে লেপ মুড়ি দিয়ে ঘুমায় যায়। কসম খোদা, এই ঘুম থেকে তুমি যদি মৃত্যুবরণ করো যুবক ভাইরা, আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে, ঠিক কিনা বলে? আচ্ছা বলেন তো সবাই, নবীজির জীবনের শেষ কথা ছিল কি? আপনারা কোন না কেন ভাই, নাম বলেন সবাই, আসসালাত। নবীর জীবনের শেষ কথা নামাজ, মেসেজ একটাই, নামাজ নাই যায়। এই যে আপনার আজহারি সাহেবের নানা, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর, নাম শুনছেন? উনি একটা কথা বারবার বারবার রিপিট আফটার রিপিট করতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। আস্তে কেন ঠিক বললেন? জোরে বলেন ঠিক কিনা যুবক ভাইরা? নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 3 নাম্বার লাগবে নামাজ। সোনামণিটা ওই যায়, সোনামণিগুলো ওই যে ওরা মাদ্রাসার ছাত্র মনে হয়। আচ্ছা 4-5 জন মাদ্রাসার ছাত্র যাচ্ছে, ওদের একটা রেস্ট্রিকশন আছে, বাট যুবক যারা এসেছো ফ্রি, তোমাদের জন্য একটা কথা